Okay, welcome to the second part of the NP versus P problem and NP completeness problem এর লেকচারে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা আসলে প্রমাণ করতে চাই বা দেখাতে চাই যে পি আসলে কি এনপির সমান কিনা। যদি এমন যদি না হয় তাহলে কি হতো বা হলেই কি ধরনের সুবিধা হতো। যেমন এই প্রবলেমটা যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তখন সবার মনের মধ্যে একটা আসলে আহ খটকা লাগে এবং এই খটকা লাগাটাই স্বাভাবিক। আমরা বলছি পি হচ্ছে এমন প্রবলেম, পি প্রবলেম গুলো হচ্ছে এমন একটা প্রবলেম যেই প্রবলেম গুলোকে আমরা কি করতে পারি, পলিনোমিয়াল টাইমে পলিনোমিয়াল টাইমে সেগুলোকে হচ্ছে আমরা সলভও করতে পারি, ভ্যারিফাইও করতে পারি। রাইট, দুটো পারপাস আমরা সলভও করতে পারি এবং ভ্যারিফাই করতে পারি এই পলিনোমিয়াল টাইমের প্রবলেমগুলো। কিন্তু এনপি প্রবলেম গুলো বা নন ডিটারমিনিস্টিক প্রবলেম পলিনোমিয়াল গুলোকে কি করতে পারি, এগুলোকে সলভ করার জন্য অ্যাটলিস্ট আমাদের এক্সপোনেনশিয়াল পরিমাণের সময় লাগে, এক্সপোনেনশিয়াল পরিমাণের সময় লাগে। এবং এগুলোকে আমরা সলভ করতে পারি না ঠিকই, কিন্তু আমরা সেগুলোকে আবার কি করতে পারি, আমরা সেগুলোকে হচ্ছে ভেরিফাই করতে পারি। কখন, কোন সময়, পলিনোমিয়াল সময়, রাইট। এবং সেগুলোকে আমরা ভেরিফাই করতে পারি, এগুলোকে আমরা ভেরিফাই করতে পারি পলিনোমিয়াল টাইম, পলিনোমিয়ালের বেসিসে আমরা সেগুলোকে চিন্তা করে দেখছি। তাহলে এই প্রবলেমগুলো যদি বিগ অফ এন টু দি পাওয়ার কে হয় আর এই প্রবলেমগুলো যদি কে টু দি পাওয়ার এন হয়, তাহলে পি ইকুয়াল টু এনপি কিনা এটা কোশ্চিন করার আসলে মিনিংটা কোথায়? আমরা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি যে পি আসলে এনপি জিনিসটা আসলে না। কথাটা হচ্ছে এই কোশ্চেনসটা ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড অফ দ্য মোস্ট ইন্ট্রিগিং কোশ্চেন ফর দি কম্পিউটার সায়েন্স। কারণ কম্পিউটার সায়েন্স সবকিছুই মনে করে তারা সবকিছুকে যত বড়ই কঠিন প্রবলেম হোক না কেন সেগুলোকে তারা একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশনের মধ্যে তাদেরকে আবার সলিউশন করে নিয়ে আসতে পারবে, রাইট। আচ্ছা, তো প্রবলেমটাকে একটু যদি আমরা একটু উল্টো ভাবে যদি চিন্তা করার চেষ্টা করি, তাহলে আমরা দেখাতে চাই আসলে যে আম, যে যদি একটা প্রবলেমকে, যেগুলোকে পি টাইপ প্রবলেম গুলো সেগুলো হচ্ছে ইজি টু সলভ, এনপি প্রবলেম গুলো আসলে হার্ড টু সলভ, বাট দোজ আর ইজি টু চেক, রাইট। এবং আমরা দেখাতে চাচ্ছি যে যে প্রবলেমগুলো আমরা ইজিটা ভাবে সলভ করতে পারি এবং যে প্রবলেমগুলোকে আমরা ইজি ভাবে চেক করতে পারি, কোনোভাবে আমরা এই হার্ড বা এনপি প্রবলেমগুলোকে, যেগুলোকে আমরা আসলে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি না, সেগুলোকে কি সামহাও আমরা এই পলিনোমিয়াল টাইমের মধ্যে নিয়ে আসতে পারবো কিনা। ওকে, এখন এই প্রবলেমটা আসলে লিটল বিট কনফিউজিং, লিটল বিট ফিডলি, ফিশি, হোয়াট এভার ইউ মাইট টু কল ইট। বাট দ্য আইডিয়া বিহাইন্ড দিস ইজ দ্যাট যদি আমরা এই প্রবলেমটাকে একটু যদি উল্টো ভাবে যদি চিন্তা করার ট্রাই করি, যেমন লেটস সে উই ওয়ান্ট টু আস্ক দিস কোশ্চিন ইন এ ডিফারেন্ট ওয়ে। কোশ্চিনটাকে রিফ্রেশ করা হচ্ছে যে সমস্ত প্রবলেমগুলোকে আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি, ঠিক সেই প্রবলেমগুলোকে কি আমরা পলিনোমিয়াল টাইম, সরি, যে প্রবলেমগুলোকে আমরা পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারি, সেই প্রবলেমগুলোকে কিন্তু আমরা কি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি কিনা। কারণ এনপিপি প্রবলেমগুলো, পি প্রবলেমগুলোকে আমরা পলিনোমিয়াল টাইমে দেখাতে পারি, ভেরিফাইও করতে পারি, সলভও করতে পারি। কিন্তু এনপি প্রবলেমগুলোকে আমরা পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারি অনলি, কিন্তু সেগুলোকে সলভ করতে পারি না। দুটোর মধ্যে দেখেন কমন কিন্তু একটা ভেরিফিকেশনের বলে একটা কথা আছে। তাহলে কেউ যদি আমাকে একটা প্রবলেম দিয়ে যদি জিজ্ঞাসা করে যে এই প্রবলেমটাকে আমি পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারি, তাহলে এই প্রবলেমটাকে কি আমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি কিনা। যদি আসলে এটা আমরা করতে পারতাম যে সমস্ত পলিনোমিয়াল প্রবলেম, সমস্ত প্রবলেমগুলোকে যাদেরকে আমি পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারি তাদেরকে আমি পলিনোমিয়াল টাইমে সলভ করে ফেলতে পারছি, তাহলে অবশ্যই অবশ্যই আমার সবগুলো প্রবলেম পি ইকুয়াল টু এনপি তে চলে আসবে। আমরা সবগুলো প্রবলেমকে ইজি টু চেক অ্যান্ড ইজি টু ভেরিফাই করতে পারবো। আমাদের কাছে হ্যামিল্টনিয়ান সার্কিট বলে আর কোনো কিছু থাকতো না, আমাদের কাছে সুডোকু পাজল সলভ করা কোনো বেশি কঠিন কিছু হতো না, আমাদেরকে রুবিক্স কিউব সলভ করা বেশি কিছু হতো না। খুব সহজেই আমরা সমস্ত প্রবলেম গুলোকে একটা ছোট একটা পার্টিকুলার প্রবলেমের মধ্যে নিয়ে আসতে পারতাম এবং আমরা তখন বলতে পারতাম পি, আমরা এখন যেটা বলছি যে পি ইজ এ সাবসেট অফ এনপি, আমরা তখন ডিরেক্টলি বলে দিতে পারতাম নাও পি ইজ ইকুয়াল টু
এনপি। জিনিসটা হচ্ছে, এখন কোশ্চেনটা হচ্ছে এটা যে করা যায় না এটার প্রমাণটা কি, বা করতে পারলেই বা কি সুবিধা হতো, না এটা যে আমরা করতে এখনো পর্যন্ত পারছি না সেটার জন্য বা আমাদের কি সুবিধা আমরা আমরা এনজয় করছি, রাইট? So let us take the next slides. So is it really asking the question? Now we are actually asking the question, is something that doesn't look the other thing, okay, is something n to the power k does not look about the k to the power n, is it really possible to show that k to the power n is also possible by the n to the power k? যে কোশ্চেনটা দিয়ে আমরা লেকচার 1 টা স্টার্ট করেছিলাম। সো এই প্রবলেমটাকে আমরা এখন কোশ্চেনটা হচ্ছে, আমরা কি আসলে কখন এটাকে দেখাতে পারবো কিনা, আমরা কি আসলেই পলিনোমিয়াল টাইমের প্রবলেম গুলোকে কি আমাদের পার্টিকুলার প্রবলেম গুলোর মধ্যে নন পলিনোমিয়াল প্রবলেম গুলোকে কিন্তু কি আমি কখনোই কি আমি পলিনোমিয়াল টাইম কি আনতে পারবো কিনা, মানে একটা হার্ড প্রবলেমকে আমি কি কখনোই ইজি করতে পারবো কিনা। জিনিসটা হচ্ছে আপাত দৃষ্টিতে এই জিনিসটা অসম্ভব বলে মনে হলো, আসলে অসম্ভব না। ওকে, বিকজ ইন দ্য পাস্ট মেনি থিংস ওয়ার সাপোজ টু বি অ্যাকচুয়ালি ভেরি হার্ড। আমরা কখনোই মনে করতে পারিনি যে মানুষেরা কখনো চাঁদে যাবে, আজকে মানুষ কিন্তু চাঁদে যাচ্ছে, আজকে মানুষ হচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে, আমরা হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন করছি। একসময় মনে হয়েছিল একটা মানুষের সাথে শুধুমাত্র সামনাসামনি কথা বলবে, কিভাবে তারা একটা মানুষ আরেকটা মানুষ থেকে কোটি কোটি মাইল দূরে থেকে তারা কথা বলতে পারবে একে অপরকে না দেখে। But we know now this is possible because we have now mobile phones, we have telephones, we have internet, right? আচ্ছা, তো এখন একসময় বর্তমানে যেমন মনে করা হচ্ছিল কিছুদিন আগে যে ক্যান্সারের কিউর করা সম্ভব না, কিন্তু বর্তমানে কিন্তু এখনো কিন্তু আমরা ক্যান্সারের কিউর আস্তে আস্তে আমরা খুঁজে পাচ্ছি। তো কম্পিউটার সায়েন্সের উদ্দেশ্যটাই হচ্ছে এমন যে যদি একটা এনপি প্রবলেম যেগুলো আসলেই হার্ড, আমরা কি কোনোভাবেই সেগুলোকে পি টাইপের প্রবলেম কি আনতে পারবো কিনা, যদি আনতে পারি কেমন করে আনতে পারি। এবং কম্পিউটার সায়েন্টিস্টরা, ম্যাথমেটিশিয়ানরা এখানে থেমে নেই, তারা আসলে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ ডিভাইস করার জন্য তারা চেষ্টা করেছে। যেমন ওয়ান অফ দ্য মোস্ট বিফোর গোয়িং টু দ্যাট অ্যাপ্রোচ, যে কিভাবে আমরা এনপি কে পি এর মতো করে আচরণ করাতে পারি বা করতে পারলো কিভাবে করতে পারতাম, সেটা বোঝার জন্য আমরা পার্টিকুলার একটা একটা ছোট্ট একটা এক্সাম্পল, একটা গেমের এক্সাম্পল ধরে নেওয়া যাক যে আমার কাছে 1 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা আছে, ওকে, এবং এই সংখ্যাটাকে, জিনিসটা হচ্ছে দুজন প্লেয়ার এখানে আছেন এবং প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা টার্নে একটা একটা করে সংখ্যা বেছে নেবেন, এবং তাদের উদ্দেশ্যটা হচ্ছে কে কার আগে 15 বানাতে পারে, মানে যে সংখ্যাগুলো তারা তুলে নিয়েছেন সেগুলোকে যোগ করে যাতে সামেশনটা আমার 15 আসে। এবং কথাটা হচ্ছে একজন আরেকজনের আগে 15 করতে হবে, এবং তাহলে প্রত্যেকজনের উদ্দেশ্য থাকবে যে কিভাবে আমি আমার অপোনেন্টকে ব্লক করতে পারি সে 15 যাতে না বানাতে পারে। যেমন আপনি প্রথমে সাপোজ ধরেন, আমরা দুজন প্লেয়ারের কথা বলি, একজন প্লেয়ার ফার্স্টে 3 নিল 15 থেকে, তাহলে সে 3 নিয়েছে। আরেকজন প্লেয়ার সে বুঝতে পারছে যে সে আরেকটা কথা, এখানে এখানে প্রত্যেকটা নাম্বার আমার একবারই এক্সিস্ট করে, ঠিক আছে, একবার একটা নাম্বার না নিলে ওটা আমি আর নিতে পারছি না, একবার আমার 3 এখান থেকে চলে গেল। এখন আরেকটা প্লেয়ার কি কাজ করলো, সে এখান থেকে হয়তো বা একটা 7 নাম্বার নিল, ওকে, সো সে 7 নাম্বার নিয়েছে। এখন আরেকটা প্লেয়ার সে এখান থেকে, তো এখানে আমরা কত হলো 7 গেল, তো সে তখন এখানে বলছে ঠিক আছে আমি তাহলে এখান থেকে একটা বড় একটা নাম্বার নিই, 3 আর 8, ঠিক আছে, ওকে 11 হলো তার কাছে। এ তখন বললো যে না, আমি তাহলে এখান থেকে এখন 7 আর 6 নিব, এটা আমার কাছে 13 এক্সিস্ট করে, তো এখানে হয়ে গেলো আমার 11, তাহলে আমি কিছু যোগ দিব। এখন ফার্স্ট প্লেয়ার সে চেষ্টা করে দেখে যে অপর মানুষরা যেহেতু 2 নিলেই হয়ে যায়, আমি তার কাছ থেকে 2টা কেড়ে নিব। তো আমি তার কাছ থেকে 2টা কেড়ে নিয়ে আমার কাছে 13 বানিয়ে ফেললাম। এখন এই বেচারা অভাগা, সে তো আর 2 নিতে পারবে না, সে কি কাজ করলো, সে তাকে অন্য জনের কাছে আটকানোর জন্য সে তার কাছ থেকে একটা 1 নিয়ে নিল, তো 14 হয়ে গেল। এখন এইভাবে গেমটা আস্তে আস্তে চলতে থাকবে, এবং খুব ক্লেভার ওয়েতে কেউ যদি অ্যাপ্রোচ করে অপোনেন্টকে ব্লক করার মাধ্যমে, এখান থেকে সে একেবারে 15 বানাতে পারে। তো আপাত দৃষ্টিতে এই প্রবলেমটাকে বলা হচ্ছে খুব সোজা একটা প্রবলেম, এবং জাস্ট খালি একটা সিম্পল হচ্ছে একটা গেম, একটা ইনটুইটিভ একটা গেম, কে কার আগে 15 করতে পারে অপরজনের আগে, এবং অপরজনকে ব্লক করার মাধ্যমে, যেটা আমরা নর্মালি হচ্ছে তাস খেলাতে হয় বা উনো খেলাতে হয়, রাইট? তো এই প্রবলেমটাকে স্পেশাল একটা নাম হচ্ছে, এই প্রবলেমটাকে বলা হচ্ছে নাম্বার স্ক্র্যাম্বল, ওকে, নাম্বার স্ক্র্যাম্বল, ওকে। কেন এই প্রবলেমটা দেখাচ্ছে, এটা একটা নির্দিষ্ট একটা কারণ আছে। এই প্রবলেমটা আপাত দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে একটা নাম্বার স্ক্র্যাম্বল প্রবলেম,
এখন আমরা কি কাজ করতে পারি, আমরা এই নাম্বার স্ক্রাম্বল প্রবলেমটাকে লিনিয়ার ওয়েতে না রেখে একটা ম্যাজিক স্কোয়ার বানাতে পারি। ম্যাজিক স্কোয়ার ইজ এ স্কোয়ার যেখানে যে কোনো লিনিয়ার পোর্শনে গেলে আপনি প্রত্যেকটা সংখ্যার যে লিনিয়ার পোর্শন যে যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যোগফল আপনি কোন একটা পার্টিকুলার নাম্বার পাবেন। যেমন আমাদের কাছে আগে যে 15 নাম্বারটা ছিল, যে 9টা নাম্বার ছিল, সেগুলোকে আমরা যদি একটা এইভাবে একটা 2 ডাইমেনশনাল অ্যারের মধ্যে দিয়ে রাখতে পারি সামহাও কোনো একটা পার্টিকুলার অ্যাপ্রোচ ফলো করে, তাহলে খেয়াল করে দেখবেন এই যে ম্যাজিক স্কোয়ার নাম্বারটা, এটার প্রত্যেকটা দিকের যোগফল হচ্ছে 15। 2 6 7 15, 2 9 4 15, 2 5 8 15, 6 1 8 হচ্ছে 15, এবং যে কোনো দিকে যান, যে কোনো কোনাকুনি বরাবর গেলেই আপনি পাবেন হচ্ছে 15। এখন জিনিসটাকে আপনি যদি এখানে 15 পেয়ে থাকেন, যখন একটা প্লেয়ার কোনো একটা নাম্বারকে চয়েস করছে, তার মানে হচ্ছে সেই নাম্বারটাকে সে ফিল আপ করে দিচ্ছে। সাপোজ কেউ ধরেন 2 নিল, সেই নাম্বারটাকে 2 কে ফিল আপ করে দিল। কেউ হয়তো 3 নিল, সেই নাম্বারটাকে সে ফিল আপ করলো। এবং এভাবে করতে করতে আমাদের উইনারের ডেসক্রিপশনটা কি? আমাদের উইনারের ডেসক্রিপশনটা হচ্ছে, যে মানুষটা, যেহেতু আমি জানি একই যে কোনো একটা লিনিয়ার ওয়ে বরাবর গেলেই আমি প্রবলেমটাকে আমি 15 পেয়ে যাই। তো যে মানুষটা যে কোনো একটা লিনিয়ার বরাবর যেতে পারবে অপরের আগে, সেই মানুষটা আমার এখান থেকে উইনার হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা দিকেই প্রত্যেকটা লম্বালম্বি কোনাকুনি আড়াআড়ি সবকিছুতে হচ্ছে আমার 15। ওকে, তো আমরা স্টার্ট করেছিলাম একটা 1 ডাইমেনশনাল লিনিয়ার একটা অ্যারে থেকে, এবং সেখান থেকে আমরা আসলে প্রবলেমটাকে একটা 2 ডাইমেনশনাল অ্যারেতে রূপান্তর করে দিচ্ছি। এখন জিনিসটা যদি খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন, এই এক লাইন বরাবর বা কোনাকুনি বরাবর বা এই কোনাকুনি বরাবর অথবা এই লাইন বরাবর গেলেই যদি আমি 15 পেয়ে যাই, মানে আমি উইনার হয়ে যাই, এই নাম্বার স্ক্র্যাম্বল প্রবলেমটাকে ম্যাজিক স্কোয়ারে রূপান্তর করার মানে হচ্ছে আমাদের খুব পরিচিত আরেকটা বোর্ড গেমে রূপান্তর করে দাও। ইজন্ট ইট এ টিক ট্যাক টো, রাইট? আমরা যেহেতু জানি একটা লাইন বরাবর গেলেই আমি সংখ্যাগুলো পেয়ে যাব, তো আমি টিক ট্যাক টোতে কি করি, আমি টিক ট্যাক টোটাতে একটা পার্টিকুলার নাম্বারকে আমি রাখার ট্রাই করি, এবং আমার উদ্দেশ্যই থাকে অন্য কোনো ব্যক্তি যাতে আমার আগে কোনাকুনি বরাবর বা আড়াআড়ি বরাবর বা এক লাইন বরাবর 3টা সংখ্যাকে আমার রূপান্তর না করে ফেলতে পারে। তাহলে জিনিসটা দেখেন কতটা মজার একটা জিনিস, তাই না? আমরা স্টার্ট করেছিলাম একটা ছোট্ট গেম দিয়ে, যেটা একটা লিনিয়ার অ্যারেতে ছিল, এবং সেই অ্যারেতে আমার অন্যজনের আগে আমাকে 15 করতে হবে। আমি সেই নাম্বারটাকে একটা ম্যাজিক স্কোয়ারে নিয়ে নিলাম, যার কোনাকুনি বরাবর বা লিনিয়ার বরাবর আমি একটা 15টাকে মেলাতে চাই, এবং যেটা আসলে একটা টিক ট্যাক-টো এর প্রবলেম। তাহলে আমরা কি বলতে পারি না আমরা একটা নাম্বার স্ক্রাম্বলের প্রবলেমকে আসলে টিক ট্যাক টোতে ছোট করে আনতে পারি, রাইট? একটা নাম্বার স্ক্রাম্বল যে প্রবলেমটা, সেটা আসলে বেসিক্যালি একটা টিক ট্যাক টো প্রবলেম, তাই না? আপনি যখন একটা ক্যান্ডি ক্রাশ খেলছেন, বেসিক্যালি আপনি একটা টিক ট্যাক টো খেলছেন। আপনি যখন সুপার মারিও খেলছেন, বেসিক্যালি আপনি একটা টিক ট্যাক টো খেলছেন। এই যে কমপ্লিটলি দুটো ভিন্ন একটা প্রসেস, এটা ছিল আমার একটা নাম্বার স্ক্র্যাম্বলের একটা প্রবলেম, একটা লিনিয়ার একটা প্রবলেম। আমরা সেই প্রবলেমটাকে আমরা একটা অন্য ডাইমেনশনে নিয়ে গিয়ে আমরা সেটাকে একটা টিক ট্যাক টো এর মতো করে আচরণ করাতে পারলাম। এই যে পদ্ধতিটা করা হচ্ছে, এইটাকে আসলে বেসিক্যালি বলা হচ্ছে রিডাকশন প্রবলেম। একটা পার্টিকুলার প্রবলেমকে আমরা রিডিউস করে বা রিডাকশন করে আমরা অন্য একটা প্রবলেমের মতো আচরণ করিয়ে সেটাকে আবার সলভ করে ফেলতে পারি। আপনি যদি কোনোভাবে টিক ট্যাক টোটাকে সলভ করতে পারেন, আপনি আসলে আপনার ফ্রেন্ডের চেয়ে আগেই 15 নিয়ে বসে থাকবেন, রাইট? সো এই যে প্রবলেমটাকে, এই যে আমরা বললাম যে অ্যাপ্রোচটাকে, সেটাকে বলা হচ্ছে রিডাকশন প্রবলেম। সো বেসিক্যালি রিডাকশন প্রবলেমটা আসলে কি, কেন আমরা এটা দেখাচ্ছি? এইটা জিনিসটা হচ্ছে, আমরা যখন একটা প্রবলেমকে, এমপি প্রবলেমকে পি টাইপ প্রবলেমে আমরা রূপান্তর করতে চাই, তখন বেসিক্যালি আমরা রিডাকশনের হাতে নিই। রিডাকশনের ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে, এ প্রবলেম আর ক্যান বি রিডিউসড, এ প্রবলেম আর ক্যান বি রিডিউসড টু অ্যানাদার প্রবলেম কিউ ইফ any instance of R can be refreshed to any instance of the Q and the solution to which provides a solution to the instance of the curve. সোজা কথায় আমরা
আর প্রবলেমটাকে কিউতে রিডিউস করতে পারবো তখনই যখনই আর এর কোন একটা ইনস্ট্যান্স আমরা কিউ এর কোন একটা ইনস্ট্যান্স দিয়ে সলভ করে ফেলতে পারি। বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি এ ইকুয়াল টু যদি বি হয়, বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে ফেলতে পারবো এ ক্যান বি রিডিউস টু সি। বেসিক্যালি এই জিনিসটাই আমরা একটু আগে দেখে এসেছি। যদি আমার নাম্বারে ঠিকঠাক, যদি আমরা নাম্বার স্ক্র্যাম্বলের প্রবলেমটাকে যদি আমরা ম্যাজিক স্কোয়ার দিয়ে সলভ করতে পারি, ম্যাজিক স্কোয়ারের একটা ভ্যারিয়েন্ট হচ্ছে যে টিক ট্যাক টো, সেটাকে যদি আমি সলভ করতে পারি তাহলে আলটিমেটলি আমি নাম্বার স্কোয়ারকেও টিক ট্যাক টো দিয়েও সলভ করতে পারবো। ওকে, which is basically the reduction problem. Okay, this phenomenon is known about the reducibility. A equal to B, B equal to C, then we can say that A is equal to C. আচ্ছা, তাহলে ইন্টুইটিভলি কি, ইফ আর রিডিউসেস ইন দ্য পলিনোমিয়াল টাইম কিউ, যদি আর কে আমরা পলিনোমিয়াল টাইমে কিউ তে ছোট করে আনতে পারি, আর ইজ নো হার্ডার দেন সলভিং দ্য কিউ। জিনিসটা অনেকটা সোজা না? অনেকটা ইন্টুইটিভলি চিন্তা করে দেখেন, যদি আর হচ্ছে আমার খুবই হার্ড একটা প্রবলেম হয় এবং সেই প্রবলেমটা খুবই হার্ড, লেটস সে এই প্রবলেমটা প্রচন্ড হার্ড একটা প্রবলেম, চূর্ণ কালি দিয়ে দেখাই, এই হার্ড প্রবলেমটা হচ্ছে ভেরি হার্ড, আর প্রবলেম হচ্ছে ভেরি হার্ড একটা প্রবলেম, এবং আর প্রবলেমটা হচ্ছে আমার ইজি একটা প্রবলেম। তো আমরা যদি একটা ভেরি হার্ড প্রবলেমকে ইজি প্রবলেমে রূপান্তর করতে পারি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো কিউটাকে যে যে পরিমাণে আমরা সলভ করতে পারি, যে পরিমাণ ইফোর্ট দিয়ে সলভ করতে পারি, আরটাকেও আমরা সেই পরিমাণ ইফোর্ট দিয়েই সলভ করে ফেলতে পারি। একটা প্রবলেম থেকে জাস্ট সিম্পলি ট্রান্সফর্ম করে আমরা অন্য একটা প্রবলেমে নিয়ে গেলাম। যেমন আমরা যদি এলসিএম এর প্রবলেমটাকে, এখানে একটা কমন এক্সাম্পল হচ্ছে এলসিএম, আমরা যদি এলসিএমটাকে সলভ করতে চাই আমরা অলরেডি জিসিডি দিয়ে সেটাকে সলভ করতে পারি, লসাগু গসাগুর যে ম্যাথটা। সো আমরা এলসিএম প্রবলেমটাকে তাহলে কি করলাম, জিসিডি প্রবলেম থেকে রিডিউস করে ফেলতে পারলাম, কারণ আমরা জিসিডি দিয়েই এখন এলসিএমটাকে সলভ করে ফেলতে পারছি। তো এই যে আমরা একটা রিভিউ নিয়ে আসি কেন আসলে জিনিসগুলো আমরা করছি। এনপি হার্ড প্রবলেম গুলো কি? এনপি হার্ড প্রবলেম গুলো হচ্ছে এমন একটা, আচ্ছা এনপি কমপ্লিট প্রবলেম গুলো আমরা যদি সেই ভেনচিত্র যদি আরেকবার দেখি, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে একটা পি প্রবলেম রয়েছে, পুরোটাই হচ্ছে একটা এনপি প্রবলেম, আর এখানে ছোট করে একটা এনপিসি রয়েছে। ওকে, মাই ব্যাড, ইরেজ দিস থিং। এখানে কি আছে, এখানে ছোট করে একটা এনপিসি আছে যেগুলো এনপি কমপ্লিট। ওকে, আচ্ছা, তাহলে এনপি প্রবলেম গুলোকে আমরা কখন একটা প্রবলেমকে এনপি কমপ্লিট বলি? A problem is said to be NP complete if it is an NP hard. ওকে, আচ্ছা, এখানে আসলে আরেকটা ছোট একটা প্রবলেম থাকে যেটাকে আমি বলছি এনপি হার্ড, যেগুলো ওয়ান অফ দি মোস্ট টাফেস্ট ডিফিকাল্ট, খুবই বখাটে টাইপের প্রবলেম, যেগুলোকে আমরা কখনোই সলভ করতে পারি না আসলে। তো একটা প্রবলেম হচ্ছে এনপি কমপ্লিট প্রবলেম তখনই যখন এটা এনপি হার্ড এর মধ্যে থাকে। বেসিক্যালি আমরা যদি ভেন চিত্রের মাধ্যমে দেখাতে চাই, এই জায়গাটা আমাদের এনপি, এই জায়গাটা হচ্ছে আমাদের এনপি হার্ড, আর এই মাঝের যে জায়গাটুকু এটা হচ্ছে আমাদের এনপি কমপ্লিট প্রবলেম। তো এটা এনপি হার্ড এর মধ্যেও থাকে এবং সেটা এনপির মধ্যেও থাকে। তাহলে এনপি হার্ড প্রবলেম গুলো কি? এ প্রবলেম ইজ এনপি হার্ড ইফ এভরি প্রবলেম ইন দ্য এনপি ক্যান বি পলিনোমিয়ালি টাইম রিডিউসিবল টু ইট। এনপি হার্ডের প্রবলেম গুলো হচ্ছে এমন একটা প্রবলেম যেগুলোকে আমরা এনপি দিয়ে পলিনোমিয়াল টাইমে রিডিউস করে ফেলতে পারি। তাহলে এখন তো আমরা এনপি আর এনপি আগে আমরা দেখেছিলাম যে এনপি, পি হচ্ছে এনপির একটা সাবসেট, পি হচ্ছে গিয়ে আমাদের এনপির হচ্ছে একটা সাবসেট। আর এনপি কমপ্লিট এর সাথে এখন এনপি হার্ডের প্রবলেম কি, যেহেতু এনপি প্রবলেমটা, এনপি কমপ্লিট প্রবলেম গুলো এনপি হার্ডের মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি এনপি কমপ্লিট প্রবলেম গুলো সেগুলো আবার একটা সাবসেট অফ এনপি হার্ড প্রবলেম। কিন্তু আমরা আসলে ওই যে আমরা এখনো যেহেতু জানি না যে এনপি আর পি কি ইকুয়াল টু কিনা, যেহেতু আমরা এখনো এটা প্রমাণ করতে পারিনি এনপি ইজ ইকুয়াল টু পি কিনা, তাহলে আমরা এটা আসলে প্রমাণ করতে পারি না যে এনপি কমপ্লিট কি এনপি হার্ড এর ইকুয়াল কি। ওকে, আচ্ছা, এই যে এত সমস্ত কথাবার্তা বললাম, এইটা আসলে কেন আমরা বলছি? এই যে আমরা রিডাকশন দেখালাম, এই যে আমরা এনপি হার্ড প্রবলেম দেখালাম, এনপি কমপ্লিট প্রবলেম দেখালাম, এগুলো আসলে কেন আমরা করছি, কেন আমাদের দরকার আছে, কেন আমরা এত ঘাটাঘাটি করছি যেগুলো প্রবলেম গুলো কেন সলভ করতেই পারি না? জিনিসটা হচ্ছে
আমরা যদি কোনোভাবে একটা এনপি কমপ্লিট প্রবলেমকে, যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, তারপরে সার্কিট স্যাটিসফাইটেবিলিটি প্রবলেম, অথবা আরো যেগুলো গেমের যেগুলো এক্সাম্পল দেখাবো, আমরা যদি যে কোনো একটা প্রবলেমকে সামহাও কোনো একটা শর্টকাট দেখিয়ে ইফ এনি অফ দি এনপি ক্যান বি সলভড ইন দ্য পলিনোমিয়াল টাইম, যদি এদের যে কোনো একটা প্রবলেমকে এনপিসি বা এনপি কমপ্লিট প্রবলেম গুলোকে আমরা যদি সামহাও যে কোনো একটা প্রবলেম দেখে যদি পলিনোমিয়াল টাইমে সলভ করতে ফেলতে পারি, তাহলে রিডাকশন ইউজ করে বা রিডিউসিবিলিটি, এই যে এই কথাটা ইউজ করে, রিডিউসিবিলিটি ইউজ করে আমরা প্রমাণ করে দিতে পারবো সবগুলো প্রবলেমই আসলে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়। and in fact every np problem can be solved in the polynomial time, and then we could conclude that all problems can be solved in the polynomial time. আমাদের কাছে তখন টিএসপি প্রবলেমটা আর কোনো হার্ডেস্ট প্রবলেম থাকবে না। আমরা সেটাকে কোনো একটা সাপোজ ধরেন যে সর্টিং অ্যালগোরিদম দিয়ে সলভ করতে পারবো। লংগেস্ট পাথ প্রবলেমে যেটা আমরা আলোচনা করেছিলাম গত লেকচারে, শর্টেস্ট পাথ আমি বের করতে পারি, ডাইএক্সট্রা দিয়ে আমি শর্টেস্ট পাথ আমি বের করতে পারি, এসপিটি আমি বের করতে পারি, কিন্তু লংগেস্ট পাথ প্রবলেম এলপিটিটাকেও আমরা তখন শর্টেস্ট পাথ দিয়ে সলভ করে ফেলতে পারবো। হ্যামিল্টনিয়ান সার্কিটকে আমরা খুব সহজেই ইউলারের সাইকেল দিয়ে প্রমাণ করে ফেলতে পারবো। আমরা ক্যান্ডি ক্রাশের যে প্রবলেমটাকে সেটা খুব সহজেই যে কেউই সলভ করে ফেলতে পারবে, আপনার অনেক কিছুই সলভ হয়ে যাবে। এবং খুবই মজার ব্যাপার হচ্ছে যদি পি ইকুয়াল টু এনপি যদি আসলেই হয়ে পড়ে, তাহলে দুনিয়াতে আর কোনো অভাব থাকবে না, কোনো ধরনের ধনী গরিবের পার্থক্য থাকবে না, কোনো ধরনের ইকোনমিক্যাল আনব্যালেন্স থাকবে না, আপনারা সবাই সিজিপিএ 4 পেয়ে যাবেন, আপনারা সবাই ম্যাথমেটিক্স শিখে যোগ বিয়োগ শিখে বলতে পারবেন যে আমি ইন্টিগ্রেশন শিখে ফেলেছি, আমরা সবাই ইফ এলস কন্ডিশন শিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলভ করে ফেলতে পারবো, আমরা সবাই বলবো আমরা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা সবাই 2 টাকা আয় করে বলতে পারবো ওয়ারেন বাফেটের সমান টাকা আমরা আয় করে ফেলেছি, আমরা শুধুমাত্র গিটার বাজাতে পারলে বলতে পারবো যে আমরা অনেক হয়তো লিঙ্কিং পার্কের মতো কোনো গিটার বাজাতে। সো এভরিথিং ক্যান বি, now every problems can be done solved using the just a mere only 2 or 3 steps, which is appealingly good, right? appearing good কেন? সবাই যদি সিজিপিএ 4 হয়ে যায় আসলেই ভালো, তাই না? সবাই যদি গিটার বাজাতে পারে, টুংটাং বাজাতে পারলে সবাই বলতে পারবে হ্যাঁ আমি গিটার বাজাতে পারি। সবাই যদি দু একটা বেহালাতে সুর তুলে বলতে পারে আমি মোজার্টের মতো সিম্ফনি করতে পারি। সবাই যদি 2 টাকা কামাই করে বলতে পারে যে আমি বিল গেটস এর মতো হতে পারি, স্টিভ জবস এর মতো হতে পারি, আমি অ্যামাজনের জেফ বেজোসের মতো আমি ধনী হয়ে গেলাম, it will be very much good thing, right? Yes, that would be a good thing, that will be because then we can also be solved, আমরা যদি কোনোভাবে একটা প্রবলেমকে যদি somehow সলভ করে ফেলতে পারি, দেন আমরা যদি একটা প্রবলেমকে সামহাও সলভ করে ফেলতে পারি, তাহলে আমরা বলতে পারবো পি ইজ ইকুয়াল টু এনপি, এবং আমরা ওই একটা প্রবলেমকে সলভ করার মাধ্যমে টিউরিং অ্যাওয়ার্ড পেয়ে যাবো, যেটা আসলে মিলিয়ন 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 ডলারের একটা অ্যাওয়ার্ড বেসিক্যালি, তাই না? আমরা যদি সামহাও এইভাবে করতে পারি, যদি পি ইজ ইকুয়াল টু আসলে এনপি হয়, তাহলে আমরা পিপি কে কেটে দেব, রাইট? তাহলে আমরা এই পিপি কে কেটে দেব, আমাদের এন হয়ে গেল, তাহলে এন ইজ ইকুয়াল টু 1 মানে তো আমার এনপি ইজ ইকুয়াল টু ইয়েস ওয়াজ মিলিয়ন, রাইট? গিভ মি এ মিলিয়ন ডলার্স, রাইট? give him $1 million because আমি p is equal to n প্রমাণ করে দিয়েছি। This is not good, seemingly this is not good, right? There is something catch, কি ক্যাচের কারণে আমরা p is equal to np এখনো পর্যন্ত প্রমাণ হয়নি, কি একটা ক্যাচের কারণে আমরা সবাই আসলে ওয়ারেন বাফেট হতে পারিনি, সবাই সিজিপিএ 4 হতে পারিনি, সবাই আমরা হচ্ছে যে হাই হোপস এর মতো গিটারের সুর তুলতে পারিনি, তাই না? Thing is that nobody could prove that because the p is not equal to nt. Because if someone could prove that, we could solve the Hamiltonian problem, we could solve the circuit satisfied scheduling problem, আমরা ইকোনমিক্স এর সমস্ত প্রবলেম সলভ করে দিতে পারতাম যদি p is equal to আসলে আমাদের np হয়ে যেতে পারত। জিনিসটা হচ্ছে কেন হয়নি, বা কেন আমরা সব একটা মানুষ মোজার্ট, গসিয়ান বা হচ্ছে গিয়ে ওয়ারেন বাফেটের মতো একসাথে একটা মানুষে এখন কেন পরিবর্তন হতে পারে, যে কথাটা একটু আগে বললাম, সবাই আমরা একই সাথে স্প্লিট পার্সোনালিটি নিয়ে একই সাথে আমরা গসিয়ানের ম্যাথমেটিক্স এর পাওয়ার, ওয়ারেন বাফেটের ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল পাওয়ার, তারপরে মোজার্টের যে হচ্ছে সিম্ফনি যে পাওয়ার, তার হচ্ছে যে তার যেটা ছিল বেহালাতে সুর তোলা যে power, সবাই আমরা একসাথে হয়ে যেতে পারতাম, রাইট? এবং আমরা সবাই ক্যান্ডি ক্রাশ সাগাতে, সুপার মারিও ব্রোজে
হাইয়েস্ট থেকে হাইয়েস্ট স্টোর বিট করে ফেলতে পারবো জাস্ট উইথিন এ সিঙ্গেল split of the time. Right? But the thing is that why it is not working? The biggest question is that how P not being equal to NP saves us. P not equal to NP না হওয়ার কারণে আমরা কেন টিকে আছি, কেন আমরা বেঁচে আছি, কেন আসলে জিনিসটা প্রমাণ না করাটাই ভালো, যেটাকে ইংরেজিতে মাঝে মাঝে বলা হয় ইগনোরেন্স ইজ এ ব্লিস। অজ্ঞানতা, অজ্ঞতা মাঝে মাঝে কিছু সময়ে আমাদের জন্য ব্লেসিংস হয়ে দাঁড়ায়। থিং ইজ দ্যাট থিং ইজ দ্যাট আমরা বর্তমানে যত সমস্ত জায়গাতে এনক্রিপশন ইউজ করছি, whether it be your Facebook password, whether be it your Instagram password, whether it be your simple মোবাইলের পাসওয়ার্ড প্যাটার্ন, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে সেগুলো হচ্ছে সিম্পল হচ্ছে এক একটা হ্যামিল্টনিয়ান সার্কিট। তো যদি আমাদের আসলেই পি ইকুয়াল টু যদি আসলে আমাদের এনপি হয়ে যেত, পি ইকুয়াল টু যদি আসলে আমাদের সিম্পল, যদি আমাদের পি এনপি হয়ে যেতে পারতো, তাহলে আমরা সবাই যে কোনো পাসওয়ার্ডকে খুব সহজেই এক বা দুই ধাপে ক্র্যাকিং করে ফেলতে পারবো। আপনার ফেসবুকের পাসওয়ার্ড কোনো ধরনের আপনার ফেসবুকের অ্যাকাউন্টকে সিকিউর রাখতে পারতো না। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আপনার সারা জীবনের কোটি কোটি যে কি বলে সম্পদ ছিল, কোটি কোটি যে আপনার সঞ্চয় ছিল, সেগুলা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যেতে পারতো। কারণ আমাদের যত সমস্ত এনক্রিপশন প্রবলেম আছে, এনক্রিপশন সিস্টেম রয়েছে, যত সমস্ত এনকোডিং সিস্টেম রয়েছে, সবকিছুই এনপি হওয়ার কারণেই টিকে আছে। তারা হার্ড বিকজ দে আর হার্ড, দ্যাটস ওয়াই দে আর প্রোটেক্টিভ। কারণ তারা কঠিন হওয়ার কারণেই তারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তারা যদি ইজি হয়ে যেতে পারতো, যেমন 1 = যদি 2 হয়ে যেতে পারতো, সবাই আমরা সবকিছু শেষ করে ফেলতে পারতাম। এই জন্য নেই বলেই আমাদের পাসওয়ার্ড আসলে ক্র্যাক করাটা কঠিন। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, যেটা আসলে পি ইকুয়াল টু এনপি না হওয়ার কারণেই আমরা টিকে আছি বা আমাদের রিওয়ার্ড সিস্টেমটা টিকে আছে। ধরে নেওয়া যাক যে একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওকে, এবং আপনার সেদিন খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, এবং বৃষ্টি হলে কি হয়, যথারীতি হচ্ছে যে আমরা ক্লাসে আসি না। তো আপনি অনেক কষ্ট মষ্ট করে ক্লাসে আসলেন, টিচারও ক্লাস নিচ্ছেন, ক্লাসে মাত্র 2 জন প্রেজেন্ট আছেন। তা আপনি টিচারকে বলছেন যে স্যার আমরা তো আজকে 2 জন প্রেজেন্ট ছিলাম, আপনি আমাকে একটু বোনাস নাম্বার দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স একটু বোনাস দিয়ে দেন। টিচার করলেন কি, তিনি বললেন যে না, আমি সবাইকে বোনাস দিব, আমি সবাইকেই বোনাস দিব না, তোমাদের 2 জনকে আমি বোনাস দিব না, আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। কি হলো, আপনি এত কষ্ট করে আবার বৃষ্টির মধ্যে ঝড় বাদল ভেঙে আপনি ক্লাস করতে আসলেন, আপনার আপনি অ্যাটেন্ডেন্স পেলেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি এই যে কষ্ট করে যে আসলে আপনার কষ্টের কোনো মূল্য দেওয়াই হলো না। আপনি সবাই টিচারকে সমান অ্যাটেন্ডেন্স দিয়ে দিলেন। তাহলে যে মানুষটা কষ্ট করে আসলো এবং যে মানুষটা বাসায় বসে বসে ঘুম দিল, তাদের 2 জনেরই কিন্তু আমি ইভালুয়েশনটা সেম করে ফেললাম, তাই না? তাদের ইভালুয়েশনটা আমি কি করে ফেললাম, আমি সেম করে ফেললাম। এটা থেকে আসলে রিওয়ার্ড সিস্টেম হলো? আপনি কি আসলে পার্টিকুলারলি আপনি যে কষ্ট করে তার কোনো রিওয়ার্ড হলো? সবাই আমরা মনে করি যে আমরা সিজিপিএ 4, মানে আমরা যদি সবাই যদি সিজিপিএ 4 পেয়ে যাই, দ্যাট উইল বি ভেরি মাচ গুড থিং, হুইচ ইজ অ্যাপিলিংলি গুড, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি গুড। কারণ সবাই যদি সিজিপিএ 4 হয়ে যায়, কেন একজন মানুষ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে? কেন আপনি কষ্ট করে এই যে এত সময় ধরে আমার লেকচার ভিডিওসটা দেখছেন? আপনি ইউটিউব দেখবেন, 2টা লেকচার ভিডিওস দেখবেন, আপনি সাথে সাথে সিজিপিএ 4 পেয়ে যাবেন, রাইট? কে আমাদের তখন ইউনিভার্সিটি পড়াশোনা আসলে কোনো কিছু থাকতো না। দ্য থিং ইজ দ্যাট দ্য পি নট ইকুয়াল টু এমটি হওয়ার কারণেই আমাদের ইকোনমিক্স টিকে আছে। আমরা বলতে পারি কেউ ধনী কেউ গরিব। ধনীরা আরো বেশি টাকা কামানোর জন্য চিন্তা করে, গরিবেরা চিন্তা করে কিভাবে ইফিসিয়েন্টলি তারা আরো বেশি কামাই করবে, কিভাবে তারা হচ্ছে অর্থনীতিতে, দুই পক্ষই চিন্তা করে কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল বা কি বলে সিচুয়েশনটাকে তারা স্টেবল করতে পারে। পি নট ইকুয়াল টু এমটি আছে বলেই আমাদের মধ্যে কোনো কিছু ইনোভেট করার ট্রাস্ট আছে। কেন আমরা মার্স, একটা লিনিয়ার সর্টিং থেকে বা লিনিয়ার সার্চ থেকে কেন আমরা বাইনারি সার্চে গেলাম, কেন একটা বাবল সর্ট থেকে কেন আমরা মার্স সর্টে আসার চেষ্টা করছি, কেন আমাদের মধ্যে ইফ এলস কন্ডিশন থাকা সত্ত্বেও, একটা রোবট থাকা সত্ত্বেও তাদেরকে আমরা শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ট্রাই করছি। এই যে আমাদের মধ্যে যে একটা জ্ঞানের যে একটা পিপাসা আছে, তৃষ্ণা আছে, সার্চ যেটা আছে, এটা পি নট ইকুয়াল টু এমটি হওয়ার জন্যই টিকে আছে। যদি পি ইকুয়াল টু এনপি না হতো, ওয়ান অফ মাই ফেভারিট কোটেশন ইজ, যদি সবাই পি ইকুয়াল টু এনপি হয়ে যেতে পারতো, ইফ
পি ইকুয়াল টু আসলে এনপি হতো, তখন এই কোটেশনটা সত্যি হয়ে যেত। সো লেট মি শো ইউ এ লিটল ভিডিও। ওয়ান অফ মাই ফেভারিট ভিডিও ইজ দ্যাট। And when everyone's super, no one will be. ওকে, কথাটা শুনলেন, বেশ চমৎকার একটা কথা। যদি সবাই সুপার হিউম্যান হয়ে যায়, সবাই যদি স্পাইডারম্যান, ব্যাটম্যান, কি বলে হচ্ছে যে স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান যদি হয়ে যায়, তাহলে আসলে কেউই সুপারম্যান, ব্যাটম্যান রইল না। আমরা সবাই যদি একই পরিমাণে নাম্বার পাই, when everyone of us is a super, there is no one actually super. আপনি যদি সবাইকে সমানভাবে কেয়ার করেন, সবার সাথে যদি সমানভাবে আপনি যদি সবাইকে সমানভাবে ট্রিট করেন, স্পেশাল ভাবে ট্রিট করেন, আপনি আসলে কাউকে স্পেশালি ট্রিট করছেন না। ইউ আর জাস্ট বিং এ radically immersible person. ঠিক আছে? So that's how the AP is equal dot equal to AP not equal to AP saves us from being a destructive person, from destroying the fluency, the natural balance of the whole universe. ওকে, সো অনেক কথা বলেছি। আমরা লাস্টে আরেকটা প্রবলেম একটু দেখব, যেটা আসলে আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করতে চাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনাতে যাব যে অ্যাপ্রক্সিমেশন প্রবলেম। অ্যাপ্রক্সিমেশন প্রবলেম গুলো হচ্ছে এমন একটা প্রবলেম, যেই প্রবলেম গুলো আমরা আসলে কিছু, যেহেতু আমরা একটু আগে বললাম যে আমাদের মধ্যে একটা থ্রাস্ট আছে, জ্ঞানের একটা শেখার একটা সুযোগ আছে, এবং কেন আমরা করতে পারি না এটা আমাদেরকে নতুন নতুন ভাবে আলোচনা করা বা নতুন একটা এক্সপ্লোরেশনের একটা জগৎ খুলে দেয়, নতুন ডাইমেনশন আমাদের কাছে এটা খুলে দেয়। সেজন্য হচ্ছে গিয়ে আমরা, therefore it can be important to prove that a problem is a NP complete problem. ওকে, আমরা প্রমাণ করতে চাই যে একটা প্রবলেমকে আসলেই খুব কঠিন, খুব সোজাভাবে প্রমাণ করাটা পসিবল না। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এখানে যে আমরা যেহেতু জানি না, নোবডি কুড প্রুভ দ্যাট পি ইকুয়াল টু এনপি প্রবলেম। ইফ ইউ ক্যান প্রুভ এ প্রবলেম এনপি কমপ্লিট, মোস্ট পিপল অ্যাকসেপ্ট দ্যাট ইজ প্রবাবলি ইনট্রাক্টেবল। আপনি যদি একটা প্রবলেমকে যদি দেখাতে পারেন যে এটা আমাদের ইনট্রাক্টেবল প্রবলেম বা নন ডিটারমিনিস্টিক প্রবলেম, তাহলে সবাই আসলে স্বীকার করে নিবে যে আসলে এই প্রবলেমটাকে আমরা কখনোই পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি না। এখন কোনো একটা প্রবলেমকে যে হার্ড, কোন একটা প্রবলেমকে আসলে যে সলভ করা যায় না পলিনোমিয়াল টাইমে, এটার জন্য আমরা কিছু অ্যালগোরিদমস ফলো করি। সো এই লেকচার 3-তে বা এর পরের লেকচারটাতে আমরা ছোট্ট একটা অ্যালগোরিদম শিখবো। এই অ্যালগোরিদম গুলোকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম। অ্যাজ দ্য নেম সাজেস্ট, we come up with an approximation or assumptions that can prove that okay, this problem might be an incomplete problem. যেহেতু কোনো প্রবলেম গুলোকে আমরা হঠাৎ করে বলতে পারি না এটা প্রবলেম আসলে খুব কঠিন বা এটা প্রবলেম আসলে সলভ করা যাবে না, কারণ আপনি যদি একবার ডিক্লারেশন দিয়ে দেন এই প্রবলেমটা কেউ সলভ করতে পারবে না, ঠিক আছে, এই প্রবলেমটা এনকি কমপ্লিট, এই প্রবলেমটা কেউ সলভ করতে পারবে না, এনপিসি এর মধ্যে পড়ে, কেউ যদি কিছুদিন পরে এসে আপনার ধারণাটাকে ভুল করে দিয়ে বলে যে না এটাকে আসলে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়, তাহলে ওই রিডিউসিবিলিটি প্রবলেম দিয়ে তখন সবগুলো প্রবলেমকে পলিনোমিয়াল টাইমে তখন যে কেউ প্রমাণ করতে পারবে, এবং ইউনিভার্সের ব্যালেন্স তখন নষ্ট হয়ে যাবে, রাইট? when everyone is a superhero, no one is a superhero, right? সো আচ্ছা, তো সেই জন্যই আমরা অ্যাপ্রক্সিমেশন কিছু অ্যালগোরিদম দেখবো। বেসিক্যালি অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদমটা হচ্ছে এমন একটা অ্যালগোরিদম যেটা হচ্ছে গিয়ে um, আমরা এনপি হার্ড প্রবলেমের সাথে কোপিং করে উঠতে পারি। ইট ইজ গ্যারান্টিড, অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম গুলো গ্যারান্টিড টু বি সলভ ইন এ পলিনোমিয়াল টাইম, গ্যারান্টিড টু ফাইন্ড অ্যান হাই কোয়ালিটি সলিউশন, লেটস সে 10% অফ দ্য অপটিমাম। অবস্টেকল টু, এটার অবস্টেকলটা বা কনস্ট্রেন্টটা হচ্ছে need to prove a solution value that is close to, sorry my bad, okay, okay, need to solve a solution value that is close to the optimum value without even knowing the optimum value is. আমরা শুধুমাত্র গেসিং করে করে, অ্যাপ্রক্সিমেট করে করে বা অ্যাজাম করে করে এই প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার ট্রাই করি। ওকে, সো বেসিক্যালি যেটাই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টপিক। আমরা এই ক্লাসের টপিকে আরেকবার বলি কি কি শিখেছি। এই ক্লাসের টপিকে হচ্ছে আমরা রিডিউসিবিলিটি প্রবলেম শিখেছি। রিডিউসিবিলিটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফর এনি কাইন্ড অফ এক্সাম, মেবি আপনাদের ফাইনাল এক্সামের জন্য, যেখানে হচ্ছে আমরা বলছি যে কোন একটা প্রবলেমকে যদি অন্য একটা প্রবলেমের দিয়ে আমরা সলভ করাতে পারি, তাহলে সেই প্রবলেমগুলোকে, প্রথম প্রবলেমটাকে আমরা ছোট করে সেকেন্ড প্রবলেমটার মতো করে আচরণ করি, আমরা দুটো প্রবলেমগুলোকে সেম ভাবে সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তারপর আমরা দেখেছি কেন এনপি হার্ড নট ইকুয়াল টু এনপি কমপ্লিট,
কেন পি ইকুয়াল টু নট ইকুয়াল ইনকমপ্লিট, বা সেটা থাকলে কি হতো, সেটা না থাকলে কি হতো, ঠিক আছে, সেই প্রবলেমগুলোকে আমরা আস্তে আস্তে দেখেছি। ইন দ্য নেক্সট ক্লাস উইল বি টকিং অ্যাবাউট দ্য অ্যাপ্রক্সিমেশন প্রবলেম। So thank you everyone. I hope this has been informative to you, and I have to thank you for watching.